আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গুগল শিটের উপর কীভাবে ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট করা যায় এবং এটাকে আনলিমিটেড রোতে ইউজ করা যায় সেটা করে দেখাবো। এখানে কিছু কিছু ডাটা লিখে রাখছে, যেমন মিট ফুড গ্রুপ আর কি, এগুলো মিট, ভেজিটেবল, ডেয়ারি। তো মিটের আন্ডারে বিফ, মাটন, ল্যাম্ব, এবং ভেজিটেবল আন্ডারে কিউকাম্বার, টমেটো, কলিফ্লাওয়ার, ডেয়ারির আন্ডারে মিল্ক, কেক, পেস্ট্রিগুলো লিখে রাখছে। তো এগুলো আমি এখানে প্রথমে এগুলো গ্রুপ নিয়ে আসবো আর গ্রুপের বেস করে সব নিয়ে আসবো, দেখাচ্ছি। তো প্রথমটা খুবই সহজ, শুধু ডাটা ভ্যালিডেশনে যে আমাকে এখানে এগুলো নিয়ে আসতে হবে। ওকে, সেই তো এরা এরা করে কি, আমি যদি এটা ব্যাক করি, আবার দেখেন ডাটা ভ্যালিডেশনে গেলে এটাকে অ্যাবসলিউট করে দেয়, কিন্তু আমার এখানে অ্যাবসলিউট করা দরকার নাই, কারণ আমি হচ্ছে এই সাইডে শুধুমাত্র যে অ্যাবসলিউট না, এটা এখানে অ্যাবসলিউট মানে নাম্বার 2 কে করা যায়, মানে নাম্বার 2 রো, মানে এই রোটা এটা করা যায়, কিন্তু এখান থেকে শুরু করে, কিন্তু যদি আমি ভবিষ্যতে আর একটা অ্যাড করতে চাই, তাহলে এখানে আমাকে এই DEF এগুলো সবগুলো করে নিতে হবে। সে কারণে আমি এখানে করলাম, এটাতে আমি দেখাচ্ছি আবার যে এখানে 2টাকে অ্যাবসলিউট করলাম, মানে ওই ওই রোটা অ্যাবসলিউট হলো, কিন্তু কলাম হলো না, মানে আরো এদিকে বেড়ে যেতে পারবে। পরে আমি আর কিছু অ্যাড করে দেখাবো। তো আচ্ছা, তো এখন যদি এটাকে আমি গতদিন দেখাচ্ছিলাম, এটা কপি করে নিয়ে যাওয়া যায়, অথবা আমি এখান থেকে আবার সেই ডাটা ভ্যালিডেশন থেকে এখানে যে রেঞ্জের কথা বলছে, A2 থেকে শুরু করে আমি আপাতত A7 পর্যন্ত দিয়ে রাখছি। এটা ইচ্ছা করলে পুরাটাতে করে যাবে, শুধু এ লিখে দিলে সম্পূর্ণ শীটটাতেই হয়ে যাবে, সেটা আমি গতকালকে দেখাচ্ছিলাম। দেখেন এখন প্রত্যেকটাতে হয়েছে। আচ্ছা, তো এই চয়েসের উপর ডিপেন্ড করে আমি এখানে আইটেমগুলো নিয়ে আসবো। তো সেটা করার জন্য আমাকে কিছু এখানে ডাটা প্রিপারেশন করতে হবে। সেটা হচ্ছে, প্রথমে আমাকে এটা এই নামে এই গ্রুপগুলো তৈরি করতে হবে। রেঞ্জ করে দেখাচ্ছি, অ্যাড রেঞ্জ, এটা এই ডাটার মধ্যেই আছে। এখান থেকে নেমড রেঞ্জ ক্লিক করলে এটা আসবে, নেম রেঞ্জ, অ্যাড রেঞ্জ। প্রথমে আমি দিচ্ছি মিট, এক্স্যাক্ট সেম নেম হতে হবে। এই মিটের এখানে যে স্পেলিং আছে, ভেজিটেবল স্পেলিং, ডেয়ারি স্পেলিং, সেম হতে হবে। তারপরে এখানে এসে এগুলোকে আমি সিলেক্ট করবো। তো এখানে এটাকে আনলিমিটেড করে দিচ্ছি, কারণ আমি ভবিষ্যতে আরও অ্যাড করতে পারি মিটের আন্ডারে। ওকে, এটা মিট হলো। তারপরে পরে আরেকটা করবো ভেজিটেবলস, সেটা হবে এখান থেকে শুরু করে আনলিমিটেড। তারপরে ডেইরি, নামটা ডেইরি, আর এখানে আসবে এখান থেকে শুরু করে ডান। আচ্ছা, এগুলো হলো। তো এখন আমি এই সমস্ত চয়েসের উপর ডিপেন্ড করে, এই চয়েসের উপর ডিপেন্ড করে এখানে ভ্যালুগুলো নিয়ে আসবো। তো আমাকে একটা ইনডাইরেক্ট ফাংশন ইউজ করতে হবে। ইনডাইরেক্ট ফাংশন ইউজ করে আমাকে এখানে যে এটা সিলেক্ট করতে হবে, তাহলে ওখানে ডাটা দেখাবে। আচ্ছা, কিন্তু আমি যেহেতু আরো রোতে নিয়ে আসবো, মানে এগুলোর উপর চয়েস করে আমি আরো ডাটা এখানে নিয়ে আসবো, সুতরাং এটাকে আমি ট্রান্সপোজ করে দিচ্ছি। মানে হচ্ছে ট্রান্সপোজ করলে এটা এই রোগুলোকে কলমে পরিণত করবে। আচ্ছা, তো পরবর্তীতে আমি এটা কপি করে আরো নিচে নিয়ে আসতে পারবো। তো যদি এখানে কপি করি, তাহলে কি হবে, এখানে এরর দেখাবে, কারণ হচ্ছে এখানে কোনো কিছু নাই এখানে, সুতরাং এখানে এরর দেখাচ্ছে। সেটা অ্যাভয়েড করার জন্য আমাকে এখানে একটা এরর ফাংশন ইউজ করতে, যাতে এররটা আমি না দেখি। ইফ
এরর, তাহলে শেষে সেখানে কিছুই দেখাবে না। এটাকে কপি করছে, এখনো কিছু দেখাবে না যেহেতু ওগুলোতে কোনো চয়েস নাই। যদি চয়েস থাকতো, ধরেন এখানে ভেজিটেবল থাকতো, তাহলে এখানে যে কিউকাম্বার, টমেটো, কলিফ্লাওয়ার এগুলো দেখাতো। এখন এই ভ্যালুগুলোকে আমাকে এই ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্টের এটার উপর বেস করে এখানে নিয়ে আসতে হবে। তো একইভাবে আমাকে ডাটা লিস্ট নিজে সেটা করতে হবে। এখানে গেলাম, ফুডসে এখানে যাব, আর এটা কপি করবো প্রথমটার জন্য। ওকে, সেভ। এটা কিন্তু হয়ে গেল ভেজিটেবল। এখন এটাকে কপি করা যাবে না, এটা করে কি আবার সেই একই ব্যাপারটা, এটা ওই অ্যাবসলিউট করে দেয়। তো আমার তো সে অ্যাবসলিউট করলে চলবে না, কোনোটা অ্যাবসলিউট করা যাবে না এখানে। আর এই পাশে যে আবার যখন বললাম এই পাশে শুধু যে অ্যাবসলিউট করা যাবে না তা না, এখানে আমাকে শুধু ওই রোটা রাখতে হবে, কলম রাখাই যাবে না, কারণ কারণ এই কলম অনেক হতে পারে আমার, সেই কারণে কলম রাখা যাবে না। এখন যদি কপি করি, তাহলে এই যে ভেজিটেবল এটাও আসবে। আচ্ছা, এখন আমি যদি এখানে এখানে ল্যাম্বের পরে চিকেন লিখে দিই, যেহেতু এটাকে আমি আনলিমিটেড করছিলাম, চিকেন দেখা যাচ্ছে। তো আর একটা কাজ করবো এখন, তো এটা তো একটার উপর ডিপেন্ড করে আরেকটা হলো, তো এটার উপর ডিপেন্ড করে আমি আরেকটা করে দেখাচ্ছি যাতে আপনারা আরো আনলিমিটেড করতে পারেন। যেমন এখানে লিখবো ড্রিঙ্কস, লিখবো সফট অ্যান্ড ওয়াটার। তো ড্রিঙ্কসের একটা রেঞ্জ আমাকে তৈরি করতে হবে এখন। তারপরে এটা এখান থেকে এটাকে আনলিমিটেড করে দেবো, ভবিষ্যতে যদি আর কিছু অ্যাড করি এখানে। ওকে, ডান। তো এখন এখানে ড্রিঙ্কসটা চলে আসলো কিন্তু, তারপরে এখানে কি আসছে, সফট এবং ওয়াটার। তা আমি সেই সফট এবং ওয়াটারের কিছু ড্রিঙ্কস এখানে লিখে রাখছি, পেপসি এগুলো লিখে রাখছি। তো এখানে আবার সেই একই কাজ করতে হবে আমার, যে ইনডাইরেক্ট ফাংশন দিয়ে আমাকে ওই ভ্যালুগুলো নিয়ে আসতে হবে ডিপেন্ডিং অন দ্য আদার সাইড, যে ডিপেন্ডিং অন এটার উপর ডিপেন্ড করে। তো আমি সেই ফাংশন এখানে লিখছি, সেটা হচ্ছে প্রথমে এরর থেকে শুরু করে যদি তোমাকে লিখতে হবে ইফ এরর, তারপর হচ্ছে ট্রান্সপোজ, তারপর হচ্ছে আমাকে ওই যে ইনডাইরেক্ট। তো ইনডাইরেক্টটা কি, এটা ইনডাইরেক্ট হচ্ছে আমার এখানে এই এই রোটাকে বেস করে তারপর ট্রান্সপোজ করা হবে, তারপরে যদি কোনো এরর থাকে তাহলে কিছুই রিটার্ন করবে না। এগুলো আমরা লিখি নাই এখনো, সুতরাং ওখানে কিছু রিটার্ন করছে না, আমাদের দুইটাকে অ্যাড করতে হবে। সফট এক্সাক্ট সেম স্পেলিং ওখানে যা আছে, আর এখানে আমাকে এগুলো লিখতে হবে, এটাও আনলিমিটেড করে দেবো, ডান। আর ওয়াটার, ওকে, ডান। যে এখন চলে আসছে, এখন এটাকে আবার এখানে নিয়ে আসতে হবে আর একটা ডাটা ভ্যালিডেশন দিয়ে। ডাটা ভ্যালিডেশন যাচ্ছি, এখানে ট্রিক্স এরকম থেকে এটা কপি করতে হবে, সিলেক্ট করতে হবে। ওকে, এখন এটা ওয়াটারে চলে আসলো। তো এখন সেই যে এরা যে আবার অ্যাবসলিউট করে ফেলে সেটাকে চেঞ্জ করতে হবে, বারবার এটাকে অ্যাবসলিউট করে ফেলে এরা, বাই ডিফল্ট অ্যাবসলিউট করে। তো এর পাশে তো শুধুমাত্র টু রাখবো, শুধুমাত্র রোটা নিয়ে যত ডাটা আসবে সব আমি এখানে নেব। সেই এখানে আগে কপি করে নিই, ফর্মুলাটা কপি করবো আগে।
7 পর্যন্ত যখন যাচ্ছি এখানে 7 পর্যন্ত কপি করবো, এখানে 7 পর্যন্ত দিচ্ছি তো, আবার একটু ট্রেন্স দিচ্ছি এখানে, ডেইলি, এখানে ট্রেন্স, ভেজিটেবলের ড্রিঙ্কস ওয়াটার। আচ্ছা, এখানে কিছু দেখাচ্ছে না, তার মানে এখানে 7 পর্যন্ত এখানে দেওয়া হয় নাই। 7 রো পর্যন্ত দেওয়া হলে মানে ব্যাপারটা হচ্ছে যে এখানে দেখেন, এখানে 7 A6 পর্যন্ত আছে, এটা তো A7 পর্যন্ত হতে হবে, সেই কারণে এটাকে কপি করে A7 এ নিয়ে যাচ্ছি। সফট ওয়াটার যেহেতু ওখানে ড্রিঙ্কস দেওয়া আছে চলে আসলো, আবার ড্রিঙ্কসের এখানে 7 পর্যন্ত নিতে হবে আমার, যে ঠিকই আছে। এটা 6 পর্যন্ত আছে, B6, B7 পর্যন্ত আমাকে নিতে হবে। এটা কয়েকটা কপি করে রাখলাম। ফাইভ, সিক্স, 7, আচ্ছা 8 পর্যন্ত থাকার অসুবিধা নেই। এখানে যেহেতু কিছু নাই সেই জন্য দেখাতে পারছিল না ওখানে, এখন দেখাবে। আচ্ছা, তো আমি এখানে এটাকে দেখে আবার একটা ফাইনাল চেক করি, এটা কি ঠিক মতো আছে কিনা ডাটা ভ্যালিডেশনে। এটা ঠিক মতো আছে, এটাকে কপি করতে হবে এখন। এটাকে যদি আমি কপি করি তাহলে এই যে ওয়াটার আসছে, শুধুমাত্র ড্রিঙ্কসগুলোর মধ্যে, ওয়াটারের মধ্যে থাকবে এগুলো, ওয়াটার ড্রিঙ্কসের মধ্যে থাকবে এই যে বিভিন্ন সফট ড্রিঙ্কস, কিন্তু অন্যগুলোতে থাকবে না, কারণ ওগুলোতে এখন আমি দিই নেই। তো এইভাবে আনলিমিটেড করা সম্ভব। ফাইনালি দেখা, এখানে যদি আমি আরও কিছু অ্যাড করি, আনলিমিটেড যে হয়েছে, এখানে ক্যাবেজ লিখলাম একটা ভেজিটেবলের মধ্যে, আর ড্রিঙ্কসের মধ্যে এখানে একটা লিখলাম জুস, সফট ড্রিঙ্কসের মধ্যে দেখাচ্ছি। ভেজিটেবলের মধ্যে লিখছিলাম ক্যাবেজ, ক্যাবেজ, আর সফট ড্রিঙ্কসের মধ্যে লিখছিলাম জুস, জুস। তো আমি মানে এটার উপর ডিপেন্ড করে এটা, তার উপর ডিপেন্ড করে এটা দেখাইছি। এরকম আপনি আরও ডিপেন্ড করে করতে পারেন। আমি যে পদ্ধতি দেখালাম সেই পদ্ধতিতে। আশা করি এই টিউটোরিয়াল আপনাদের উপকারে লাগবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।